নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চিকেন রান্না করে আপনাদের দেখাবো। আপনারা সবাই চিকেন রান্না করে খেয়েছেন, আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিকেন রান্না করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং কী কী লাগবে এই রেসিপিতে আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 1 কেজি চিকেন টুকরো করে কাটা আছে, দেখুন নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা, আদার পেস্ট, রসুনের পেস্ট, ক্যাপসিকাম, লঙ্কা। এবার চিকেনটাকে আমি মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলে করলে টেস্ট হয়, তা আমি এই রান্নাটা সর্ষের তেলে করব এবং সর্ষের তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচোনা, পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মাখিয়ে নেব। এখানে আমি রান্নাটা করব সম্পূর্ণ কাঁচা লঙ্কায়। কাঁচা লঙ্কায় করলে হয়তো দেখতে সাদা লাগবে আপনারা ভাবছেন, কিন্তু আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। কাঁচা লঙ্কায় করলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবং খেতে অসাধারণ লাগে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো, 30 মিনিট এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এইভাবে রেখে দেবো। মাখিয়ে নিলাম ভালো করে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নেব মাংসটাকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, তারপর আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আলুটাকে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব লাল করে একটু। দেখুন আপনারা, ভেজে আমি একটু পাত্রের মধ্যে ঢেলে নেব। এভাবে আলুটাকে ভেজে নেবেন আপনারাও। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে লাল করে। এবার একটু পাত্রের মধ্যে ঢেলে নিলাম আলুগুলোকে। এবার কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটা তেজপাতা দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। মাখিয়ে নিয়েছিলাম মাংসতে তেল, ওই জন্য এতে বেশি তেল লাগবে না, এতে একটু অল্প করে তেল দিলেই হবে। এবার মাংসটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার নেড়ে নেড়ে কষে নেব বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে আপনারা করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর কাঁচা লঙ্কা দিলে তো টেস্ট সম্পূর্ণ আলাদা হয়, তাই এটা কাঁচা লঙ্কাই করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে কষে নেব। ভিডিওটা দেখতে থাকুন, এখনও রান্নাটার অনেকটা বাকি আছে। দেখলে তবে বুঝতে পারবেন আপনারা, তবেই রান্নাটা করে খেতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। একে একে ক্যাপসিকাম, টমেটো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে প্রথমে 10 মিনিট কষে নিয়েছি, তারপরে রসুন, পেঁয়াজ, আদা সব কিছু দিয়ে ফিরে ভালো করে কষে নেব। দেখতে থাকুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। কাঁচা লঙ্কার রান্না তার টেস্টটাই আলাদা। এইভাবে বেশ কিছুক্ষণ কষে নেব সব রকম মশলা দিয়ে। আবার
মনে নেই। দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে, কড়ার মধ্যে থেকে নামিয়ে নিলাম, নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এইভাবে হাঁড়িতে জল দিয়ে, এবার হাঁড়িতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে মাংসটা পুরো রেডি হয়ে যাবে। আপনারাও এইভাবে করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে করলে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। হাঁড়িতে করলে মাংসটা খুব খেতে সুন্দর লাগে। কড়াতে আমি কষে নিয়েছি, কিন্তু হাঁড়িতে করে ফুটিয়ে নেব, তবে খেতে ভালো লাগবে। হাঁড়ির তরকারির টেস্ট খেতে খুব সুন্দর হয়, তাই আমি হাঁড়িতে করে রান্নাটা করছি। জালটা কিন্তু আস্তে দেবেন। এখানে আমি উনানে ব্যবহার করছি, কাঠের জালে করছি তো, মাটির উনান ব্যবহার করেছি। এভাবে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, বেশ কিছুক্ষণ ধরে ফুটবে। তারপরে আবার ফিরছি আমি 10 মিনিট 15 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর ফুটছে। তরকারিটা ফুটতে দেবো, তারপরে আপনাদের আবার দেখাবো কেমন হলো রান্নাটা। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি রেড চিলি পাউডার ব্যবহার করেছি সামান্য একটু, কারণ কাঁচা লঙ্কা দিলে পুরো সাদা হয়ে যাবে, তরকারির টেস্টটা সুন্দর হবে কিন্তু দেখতে ভালো লাগবে না, ওই জন্য আমি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি সামান্য একটু। এবার আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার নামিয়ে নেব। তরকারিটা পুরো রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুব টেস্ট হয় খেতে। এবার নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। দেখুন এইভাবে নামিয়ে নেব। এবার মাংসের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানান, বানিয়ে খান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।